আমি চলে এসেছি পুরীর এই পবিত্র ভূমিতে, এই পবিত্র মাটিতে। এইখানের একটা আলাদাই এখানে লাখো লাখো মানুষ এসছে, লাখো লাখো মানুষ। দারুণ লাগে, দারুণ। আমি একটা কথাই বলবো, আপনারা পরের বছর প্ল্যান করুন, আসুন এই পুরীর রথযাত্রাতে এই জগন্নাথ ধাম দেখবেন, আপনাদের মনের ইচ্ছা সব পূর্ণ হবে। একদম ভিড় ঠেলে একদম সামনে চলে এসেছি। এই জায়গাটা এমনই খতরনাক, মানে না আগাতে পারছি না, পিছাতে পারছি, এত লোকের ভিড়, পুরো পা মারিয়ে দিচ্ছে বিশাল। তাও ঠেলে ঠুলে মানে প্রভুকে দেখার যে ইচ্ছা, সেটা কিন্তু এখানে মানে ফুলফিল করতেই হবে আমাদের, যতটা সম্ভব। প্রত্যেকটা মানুষ চেষ্টা করছে যতটা সম্ভব এগিয়ে যাওয়ার জন্য। সত্যি আলাদাই একটা ভাইব। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে একদম জগন্নাথ দেবের রথের কাছে চলে এসেছি। তো এখানে দ্বিতীয় দিনে কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ একদম রথের কাছে আসতে পেরেছি। আর এদিকে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে ধীরে ধীরে, মানে আস্তে আস্তে রথ নিয়ে যেতে বলছে। একদম পাশে। জয় জগন্নাথ। এই যে রথের দড়ি ধরতে পেরেছি। জয় জয় জগন্নাথ। বলো বলো বলো। 8788130302 জগন্নাথ। তো জগন্নাথ দেবের রথ মাসির বাড়ির দিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি সাথে সাথে। আর এই সময় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর চারিদিকে হরে কৃষ্ণ হরে নামের নাম সংকীর্তন করা হচ্ছে। তো পুরো বৃষ্টিতে ভিজে স্নান করে গেছি। জগন্নাথ দেবের রথ, তার মধ্যে অ্যাম্বুলেন্স অনবরত যাচ্ছে, অনবরত। মানে ফাঁকা ফাঁকা ছিল এখানে, যত ভিজে যাওয়া তত। তো আমি এখন চলে এসেছি গুন্ডিচা মন্দিরের সামনে, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে।